মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করে দিয়েছেন ইলেকশন কমিশন। কল্যাণ ব্যানার্জি কলকাতা হাইকোর্টে ছুটেছেন। হাইকোর্টে জল গড়ালো, আইএএস আইপিএস বদলি নিয়ে কমিশনের বিরুদ্ধে আদালতে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে রাজ্যের 7,000-এর বেশি বুথ থেকে অলরেডি চলে এসেছে নিষ্পত্তি হওয়ার নাম। 294 কেন্দ্রের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তারা একাই নাকি 100 অন্য দলের সঙ্গে জোট করতে হয়েছে। সমস্ত আধিকারিকদের শুধু ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নয়, একেবারে বাংলা থেকে বাইরে বার করে অন্য রাজ্যের পুলিশ পর্যবেক্ষক করে পাঠিয়ে দিয়েছে। জব্দ হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবছিলাম এখনো কোর্টে কেন গেলেন না, 3 দিন ধরে তাই ভাবছিলাম। ব্যাস, রাজ্যের একের পর এক আমলা পুলিশ কর্তাকে বদলি, নির্বাচন কমিশনের অধিকার নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কল্যাণের। তার থেকেও বড় কথা, নিজেদের দলের লোকজন খুঁজতে পায়নি। সকাল থেকে এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে কোনো রকমের লোক জোগাড় করে এ দল সে দল থেকে ভিক্ষে করে একটা প্রার্থী তালিকা তারা কোনো রকমের করেছে, যেটা দেখেই বললাম যে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। কিন্তু সে তো গেল আলাদা কথা। এই প্রার্থী তালিকা প্রকাশের পরে ওই কুচবিহার থেকে কাকদ্বীপ, দীঘা থেকে দার্জিলিং, যে যেখানে যা রেডি হয়ে গেছে। বাকি যে সমস্ত বুথে বাকি রয়েছে, আজকে যদি সবটি চলে আসে তাহলে আজকে বিকালের মধ্যেই আপনারা দেখতে পারবেন ভোটার লিস্টের যেটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দেওয়ার কথা, সেটা আপনারা দেখতে পারবেন। এখন কোয়েশ্চেন হচ্ছে যে দিদি, তাহলে তো অ্যাডজুডিকেশনে অলরেডি 60,06,675 জন অ্যাডজুডিকেশন ছিল, বিচারাধীন ছিল, তো সেটা নিয়ে কত লক্ষ বাদ গেল? তো প্রথমেই জানিয়ে দেবো আপনাদেরকে যে বৃহস্পতিবার দিন শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। যেখানে কোর্টে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়েছেন এবং তার অনুগামী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা ঠুকে দিয়েছেন। সবটা বলবো, তার আগে আজকে দুটো বড় ঘটনা ঘটেছে, ছোট্ট করে একটু বলে নি। আরজি করে আবার কাণ্ড। আরজি করে টমা কেয়ার বিল্ডিং এর লিফটে বহুক্ষণ আটকে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো একজন ব্যক্তির। অরূপ বন্দ্যোপাধ্যায়, 40 বছর বয়স, দমদমের বাসিন্দা। একটা সংস্থায় কাজ করতেন। ভোর 5টা নাগাদ তিনি ওই লিফটে চেপেছিলেন, ব্যাস হঠাৎ করে। নিচে লেখা, রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল। রাজ্যের বেশ কয়েকজন আমলা এবং পুলিশ আধিকারিককে তাদের পদ থেকে অপসারণ করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। আর আমি গতকালকেও যেটা দেখছিলাম দর্শক, গতকাল যে খবরটা, এটা আরও 6 জন আইএএস অফিসারকে পাচ্ছে, বাওয়াল দিয়ে যাচ্ছে, চূড়ান্ত কেওড়া শুরু হয়ে গেছে এবং পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে। পিসি ভাইপো এসব সামলে কবে প্রচারে নামবেন সেই কথাই বলতে পারছেন না। তবে এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে যেটুকুনি বুঝলাম, তাতে ছবিটা আরো ভয়ঙ্কর আসতে চলেছে। তারা বলছেন যে এখনো তো কোনো কেওড়াই শুরু হয়নি। এই যে 74 জন এমএলএ কে বাদ দেওয়া হয়েছে, এই যে অন্য দল থেকে সব নিয়ে মানে উপস্থিত ছিলেন নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, উপস্থিত ছিলেন নতুন রাজ্য ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, উপস্থিত ছিলেন কলকাতা সিপি অজয় কুমার নন্দ। জানেন এখানে ইম্পর্টেন্ট ডিসকাশনের ব্যাপার কি ছিল? সেটা আমাকে চমকে দিয়েছে। মানে রাজ্যের পরিস্থিতি আপনারা এই কথার মাধ্যমে মাপতে পারবেন। সেটা হচ্ছে, আলোচনা হয়েছে যে ভোটার লিস্ট বেরোনোর পর, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোনোর পর যে বিচারকরা নিষ্পত্তি করেছেন তাদের নিরাপত্তা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বাড়ির নিরাপত্তা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে নিয়ে, অর্থাৎ যে সমস্ত এলাকা স্পর্শকাতর সেখানে ঠিক কত বাহিনী আটকে যায়। বেশ কয়েক ঘন্টা আটকে থাকার পর ডাকাডাকি চলতে থাকে, কিন্তু কোনো ফল মেলেনি, কোনো লোক আসেনি। 1 ঘন্টা আটকে থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। পিসি ভাইপো এখন অব্দি একটা শব্দ বলেননি। এসআইআর লাইনে দাঁড়িয়ে নাকি প্রচুর লোকের মৃত্যু হয়েছিল। বিএলওরা কাজ করতে গিয়ে নাকি প্রচুর লোকের মৃত্যু হয়ে গেছিল। পিসি এবং ভাইপো চিৎকার করে করে প্রতিদিন বাংলার মানুষকে এই মিথ্যাগুলো তারা বলতেন। কিন্তু তারা এই বর্ধমান হুগলিতে একের পর এক আলু চাষি আলুর দাম না পেয়ে আত্মহত্যা করছে, একবারও তাদের মনে হচ্ছে না যেগুলো আত্মহত্যার ঘটনা। কি নির্লজ্জ একটা প্রশাসন আপনারা চালাতে দিচ্ছেন। তেমনি এই তামিলনাড়ুতে পাঠিয়ে দিল কমিশন। রয়েছেন রাজ্য সরকারের 2 সচিবও। তো এই লাগাতার এই যে সরিয়ে দেওয়া এবং ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া, তো যেহেতু চলছে, এবং এটাও দেখেছেন
টিএমসি সুপ্রিমো যিনি এখনো মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি তো লাগাতার পোস্ট করে চলেছেন। আমি কালকেও দেখছিলাম একটা পোস্ট উনি করেছেন এটা। হয়েছে এই যে বিভিন্ন আসন চেঞ্জ করা হয়েছে, প্রচারটা কিছুদিন গড়াতে দিন, 1-2 সপ্তাহ যেতে দিন, তারপর বুঝবেন কত ধানে কত চাল, কেওড়া যে কোন পর্যায়ে যাবে দেখবেন আর মজা পাবেন। কোথায় কোথায় কি কি কেওড়া হয়েছে সংক্ষেপে একটু বলি, মানে কোথায় কেওড়া হয়নি এটা বলাটা বোধহয় ইজি হচ্ছে। প্রথমেই চলে যাচ্ছি আমার সেই পুরনো জেলা, আমার সেই গ্রাম যে জেলাতে আছে, সেই পূর্ব বর্ধমানে। সেইখানে মন্তেশ্বরে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম। এবার তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, খুব স্বাভাবিকভাবেই তার নাম। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, অর্থাৎ দেখুন ভয় কাকে বলে তা আজকে বিচারক হাড়ে হাড়ে টের পাচ্ছেন, এবং রাজ্যের ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ করা হয়েছে তারও আজ কিন্তু বিচারপতি অলরেডি হাড়ে হাড়ে টের পেতে লেগেছেন বলেই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দেওয়ার আগে নিজেদের এবং যে সমস্ত বিচারক জুডিশিয়াল অফিসাররা যে সমস্ত জুডিশিয়াল অফিসারই নিষ্পত্তি করছেন তাদের নিরাপত্তা নিয়ে চিন্তারই ছিল এই বৈঠক, যেটি 8 ঘন্টা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে কোনো অসুবিধা নেই, নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ। অন্য রাজ্যে অফিসার বদলির অধিকার নেই কমিশনের, প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। মামলায় এই অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি এবং মামলা দায়েরের অনুমতিও দেওয়া হয়েছে। আগামী সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। শ্রাবন্তী, ঠিক এখানেই অরূপ বন্দ্যোপাধ্যায় 40 বছর আরজি কর ট্রমা কেয়ার বিল্ডিং এর লিফটে আটকে পড়ে মারা গেলেন। তাকে কি শহীদের সম্মান দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়? সরকারি অব্যবস্থার কারণে এই অরূপ বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু হলো, তাকে শহীদের মর্যাদা দেবে না পিসি ভাইপো? সরকারি টাকা দেবে না? অন্তত 10 লাখ টাকা একটা সরকারি চাকরিতে দেওয়া উচিত। আপনারা কি বলেন? উনি চিঠি লিখছেন, চিঠির পর চিঠি। জ্ঞানেশ কুমার একের পর এক আমলা পুলিশ কর্তাকে বদলি করছেন, আর এখানকার মুখ্যমন্ত্রী একের পর এক চিঠি লিখে যাচ্ছেন আর জ্ঞান দিয়ে যাচ্ছেন জ্ঞানেশ কুমারকে। এর আগেও পোস্ট করেছেন, মানে কী সব চিঠি করেছেন সেটা পোস্ট করেছেন, প্রতিবাদ পোস্ট করেছেন, এমনকি বলেওছেন, নিশ্চয়ই দর্শক মনে আছে আপনাদের। না, সেরকম কোনো সম্ভাবনা নেই। দেখতেই পাচ্ছেন তাকে হাওয়া দিতে নামছেন হুমায়ুন না হলেও কংগ্রেসের দরজা নাকি তার জন্য হাট করে খোলা আছে, এবং তার ফলে শুধু ইসলামপুর নয়, ইসলামপুর, চাকুলিয়া, গোয়ালফোকর, যেখানে প্রচুর পরিমাণে মুসলিম ভোট আছে, যেগুলো বিজেপির কোনো ক্যালকুলেশনের মধ্যেই কোনোদিন ছিল না, সেই 3 আসনেই কি এবার পদ্ম ফুটবে? কেননা এই 3 আসনেই এবার ত্রিমুখী একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে। আরজি করার দিন একই শিরোনামে এসছে এসএসকেএম, এখানে আবার মেডিসিন বিভাগের একজন সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিনি ওই হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক সাফাই কর্মী ছিলেন। আত্মহত্যার ঘটনা মনে করাচ্ছে, কিন্তু কি ঘটনা সেই নিয়ে তদন্ত করছে পুলিশ। মৃতের নাম ইমরান সর্দার, 22 বছর বয়স। হাসপাতালে কি করে, এসএসকেএম এর মতন সুপার স্পেশালিটি হাসপাতালে কি করে একজন লোক যদি আত্মহত্যাই করে থাকে, কি করে সুযোগ পাচ্ছে, সেটাই যে সবচেয়ে বড় কথা। ধরলে বলছি, মুখ্য সচিবকে পর্যন্ত চেঞ্জ করে দিয়েছেন। ফলে উনি যেখানে যেভাবে সব বসিয়ে রেখে গেছেন সব তো ওলট পালট হয়ে গেছে, সব তো ঘেঁটে দেওয়া হয়েছে। আবার মানে সরিয়ে যে এখানে রাখা হবে সেটাও তো হচ্ছে না, এখান থেকে সরিয়ে আবার ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে থাকলে হয়তো থেকে যদি মানে ডিরেক্টলি ভোটের কাজে না থাকলেও ফোনাফোনিতে যদি প্রভাব খাটিয়ে কিছু করতে বা করাতে পারতেন, হয়তো এরকম আশা ওনাদের থাকতে পারে। তো সেই জন্য এখন যেহেতু ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এখন শুরু হয়ে গেছে মানে মামলা করা হয়েছে এখতিয়ার নিয়ে, অধিকার নিয়ে। কমিশন কি পারে, এটা নাকি বলা হবে যে কমিশন কি পারে। আমি জানি না কল্যাণ ব্যানার্জি কেন জেনে শুনে হার জেনেও কেন মামলাটা করতে গেছে। এটা তো মুখ পূর্বে কমিশনের এখতিয়ার নেই। ভোটের পর্বে, ভোটের সময় কমিশনের পুরো এখতিয়ার আছে, যা খুশি করতে পারে কমিশন ভোটের সময়। এখানে কেউ ওই রকম কথা বলতে পারে না। কমিশনের এখতিয়ার আছে, কমিশনের যুক্তি নিশ্চয়ই থাকবে। তো ফলে এটাকে জনস্বার্থ মামলা, বাংলার মানুষের স্বার্থে, যেটা আর কি বলার চেষ্টা হচ্ছে, এইসব কি টেকে করা হয়েছে। ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে 60 লক্ষের মধ্যে যেখানে মাত্র 25,34,000-এরই নিষ্পত্তি করা গেছে, অর্থাৎ এটি 25,34,000-ই ভেরিফিকেশন করা হয়েছে, তার মধ্যে 8 লক্ষেরই নাম বাদ।
তার মধ্যে 8 লক্ষেরই নাম বাদ, মানে এখনো 50% বাকি রয়েছে। তো 8 লক্ষ যদি এমনি বাদ যায় তাহলে ক্যালকুলেশনে চলেই আসছে যে 60 লক্ষের মধ্যে 20 লক্ষ নাম বাদ যেতে পারে। কি বলতেছে বাংলার কয়েকটি রাষ্ট্রবাদী নিউজ চ্যানেল, বাংলার রাষ্ট্রবাদী নিউজ চ্যানেল কি বলতেছে? এবার বিজেপি আসবে না টিএমসি? আপনার মতামত জানান, কমেন্ট বক্স মে কমেন্ট করুন, জলদি কমেন্ট বক্স মে কমেন্ট করুন।